হেই হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন যাবত ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না, অনেকে অনেক রকম কমেন্ট করে। তো ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, তো নাটক বানাতে পারি না। তো মেইনত আজকে একটা প্ল্যান করলাম যে একটা প্র্যাঙ্ক কল হয়ে যাক। তো আমি অনেক আগে কিন্তু প্র্যাঙ্ক কল আপলোড করছি। তো মেইনত আজকে প্র্যাঙ্ক কলটা করবো আমার একটা ক্লায়েন্টের সাথে। তো দেখা যাক যে ফোন কি ধরে নাকি। তো আমাদের এই প্র্যাঙ্ক কলটার ভিতর কিছু ইমোশনাল কথা, কিছু ভালোবাসার কথা এসব রয়েছে। তো জাস্ট আমি এখন ফোন দিব, দেখি ফোনটা ধরে কিনা। আমি ফোন দিয়েছি, দেখি ধরে নাকি। হ্যালো, হ্যাঁ কি করো, কোথায়? ও মানে রাতেও কি ডিউটি আছে নাকি? ও এখন কি ফ্রি আছো না ব্যস্ত? ফ্রি আছো? আচ্ছা, তোমার ফোন নাম্বারটা কেন বন্ধ? ও আমি ওই আর ওইটাই ফোন দিচ্ছি, ওইটাই ফোন দিতে আসি, মানে সেটা ঢুকতে আসে না। আমি বলি মনে ফোনে চার্জ নাই, তার জন্য আর কি বন্ধ। আচ্ছা সমস্যা নাই, দিও। তো তোমাকে ফোন দিছি, কিছু ইম্পর্টেন্ট কথা ছিল তার জন্য। তো পাশে কেউ কি আছে আশেপাশে? ও আচ্ছা, তোমাকে তোমাকে যে তোমাকে অনেক আগে আমি একটা কথা বলছিলাম, তোমার কি মনে আছে? ওই যে তুমি মনে করে দেখো, একটা কথা বলছিলাম। তো গাইস, ফোনটা কাইটে দিছে, আমি ভগবান আবার ফোন দিচ্ছি। তো গাইস লাইনে নাই, লাইনে আসলে আমি। তো গাইস পুনরায় সে নিজেই ফোন দিছে, তো আমাদের সাথে থাকুন। হ্যালো, ও তার জন্য ফোন কাইটে দিছিলা? বলছি ও ও আমি মনে করছি যে নেটের সমস্যা নাকি। তো যে কথা বলছিলাম, ওই যে তোমাকে যে আগে একটা কথা বলছিলাম, তোমার কি মনে আছে? অনেক আগে বলছিলাম, তোমার মনে নাই? ও কি মানে কিসের টেনশন? কোনো প্যারার ভিতরে আছো? আমি কিন্তু তোমাকে মানে মানে ইম্পর্টেন্ট কথা বলার জন্য কিন্তু ফোন দিছি। তো ইম্পর্টেন্ট কথা তো বলবো, কিন্তু তোমাকে আমি এর আগে যে একটা কথা বলছিলাম, সেটা কি তোমার মনে নাই? ও ওই যে হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ আমি আমি হ্যাঁ হ্যাঁ আমি বুঝি, তো তোমার টেনশনটা বুঝতে পারি। তো ওই যে বলছিলাম, লাভ ইউ বলছিলাম, লাভ ইউ। তো এটার তো কোনো অ্যান্সার দিলে না মেইনত। না আজকে আজকে তুমি আজকে আমি কালো বলে তুমি আমার সাথে এরকম করতেছো? এই জগতে কেউ কারোর আপন না। তুমি তুমি যদি আমাকে না জানাও, আমি কিভাবে জানবো?
তাহলে তুমি এই যে কথাটা বললা, তোমার বুঝিয়ে বেটার লগেও বিয়ে হইতে পারে। আর এটা যে তুমি বললা, তো হ্যাঁ আমি ছোট, এটা আমি মানি। তো ছোট বড় এরা প্রেম করে না, রিলেশন করে, বিয়ে পর্যন্ত করে ফেলে। লুচ্চা হাওয়ায় সাকিব খান আমার গার্লফ্রেন্ড ডারে লইয়ে গেছে। আচ্ছা, তো তো আমি না না না, এরকম এরকম কোনো কথা না। ওটা হচ্ছে তুমি আমার একজন ক্লায়েন্ট, ওই হিসেবে আমি। ও মেনে তো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার একটা জব গেলে আমি তোমার আরো 10টা জব ধরাই দেবো পিরিসপুরি। তো গাইস, তার স্যার এসে পড়েছে, তো একটু পরে আবার ফোন দিব। তো 8 মিনিটের বেশি হবে। তো এখানে কিন্তু কিছু ইমোশনাল, কিছু অন্যরকম কথা হইতে আছে। তো কেউ সিরিয়াসলি নেবেন না, আমাদের সাথে থাকুন। তো আমি আবার ফোন দিব একটু পরে, সবাই সাথে থাকুন। তো গাইস, অনেকবার ফোন দিচ্ছি কিন্তু ধরতেছি না। তো আমি আবার ফোন দিচ্ছি, তার জন্য অনেক অপেক্ষা করছি, প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করছি। এরকম ক্যামেরা ট্যামেরা সব কিছু এরকম সেট আপ ছিল। তো মিনা তো আমার তরফ কাজ আছে, ঠিক আছে। তো অনেকটা বোর হয়ে গেছি। তো লাস্ট ফোন দিচ্ছি, ধরবে না। আর মেইনা তো আমার কথাগুলো হয়তো সে খুব সিরিয়াস নিয়ে গেছে। মেইনা তো এটা যে একটা প্র্যাঙ্ক কল ছিল, সে আসলে বুঝতে পারেনি। তো আমি কিছু ইমোশনাল কথা শুরু করছি, যে আবার মধ্যে কিছু ফানি কথা বলবো। তো তার ভিতরে তার বস নাকি সে আসছে, তার জন্য কাইটে দেওয়া হয়েছে ফোনটা। তো তারপর হয়তো ধরতে আসে না, যে ফোনটা ধরতে আসে না, সে আসলে হয়তো সিরিয়াস মোমেন্টে নিয়ে গেছে, যে হয়তো আমাকে সত্যি প্রপোজ করতেছে, আমাকে খুব ভালো লাগছে। তো আমি চাইছিলাম যে তাকে নিয়ে একটা মানে খুব সুন্দর একটি প্র্যাঙ্ক কল বানাবো, কিন্তু সেটা পারিনি। তবে যেটুকু কথা বলছি এটুকু আপলোড দেবো। আর তোমার অরিজিনাল নাম রিমি নাকি এটা তো আমি জানি না, আমি রিমি নামে চিনি, আমি তোমাকে বলি। তো আমি চাইছিলাম ওটা ভালো, তোমাকে নিয়ে একটা প্র্যাঙ্ক কল করবো, কিন্তু তুমি লাস্ট পর্যন্ত ফোনটা ধরো না। তোমার জন্য 1.5 ঘন্টা অপেক্ষা করছি। তো আমার কথায় যদি কোনো কারণে ভুল থাকে আসলে ক্ষমা করে দিবে সবাই। আমি এটা প্র্যাঙ্ক কল করার সময় বা অভিনয় করার সময় আমার কোনো থাকে না, সেন্স থাকে না, আমি অভিনয় করি, ঠিক আছে। তো এরকম, তো এটাও একটা প্র্যাঙ্ক কল ছিল, কোনো প্রেম কাহিনী বা কিছুই না। আমি তো চাইছিলাম যে দেখি এটা কথা বলে অডিয়েন্সদের একটা মজা দিই, ঠিক আছে। তো এইরকম, তো এখানে কোনো সিরিয়াস কিছু নেওয়ার নাই, কেউ সিরিয়াস নেবেন না। আমি চাইছিলাম প্র্যাঙ্ক কল। তো এর আবার একটা ফোন লাগে, দেখি লাস্ট ফোন, ঠিক আছে। তো তার নাম্বার আমি আগে ফোন দিয়েছিলাম, নাম্বারটা বন্ধ পাচ্ছিলাম। তো আবার দিলাম ফোন, হয়তো ধরলে রাগাইয়ে যাইতে পারে। এই ফোন কাইটে দিছে, হয়তো সে সিরিয়াস নিছে, ঠিক আছে। তো আমার ভিডিওটা সেও দেখবে। তো তাকে বলতেছি যে মেনু তো আমি একটা প্র্যাঙ্ক কল অনেকদিন যাবত একটা মানে চিন্তা ভাবনা করে থুইছি, যে তোমাকে নিয়ে একটা প্র্যাঙ্ক কল করবো, কিন্তু ওটা আমারও সময় হচ্ছিল না, আর তোমারও দেখছি মানে সময় হচ্ছিল না। আমার অনেক জায়গায় অনেক শো করছিল, তারপর মিট আপ ছিল, তার জন্য আর হয় নাই। তো এই ছিল আমাদের প্র্যাঙ্ক কল। আর আমরা আপনাদের বেশি মজা দিতে পারিনি প্র্যাঙ্ক কলে। পরবর্তীতে প্র্যাঙ্ক কল যদি আমি নতুন আপডেট কাউকে পাই, তাইলে অবশ্যই আপনাদের প্র্যাঙ্ক কল দিব। আর সামনে কিন্তু আমার এই চ্যানেলে রোস্টিং ভিডিও দেওয়া হবে। আর আমার দীপ কুমার যে গানের চ্যানেলটা, ওইখানে নিয়মিত পরবর্তীতে গান দেওয়া হবে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, বাই। আর মেনে তো লাইকিতে যারা কাজ করতে চান, কাজ করে মাসে 1000 টাকা ইনকাম করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ডিবি দীপ কর্মকার, আর আমার পেজের নাম হচ্ছে দীপ ভাই 01। আর আমার যে পেজ কান্ট্রি যে অ্যাকাউন্টটা, সেটা হচ্ছে দীপ ভাই। তো আপনারা সবাই দীপ ভাই লিখে সার্চ দিলে পর আমার ফোন এরকম হাতে নাও, এরকম একটা ছবি আসবে, তো ওইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আর যে দীপ ভাই লিখলে আরো অনেক অ্যাকাউন্ট আসবে, ওগুলো কিন্তু আমার নামে ফেক অ্যাকাউন্ট, ওইগুলো কেউ ভুলেও নক দিবেন না। তো আমার অ্যাকাউন্টে ঢুকলে পরে আপনি দেখতে পারবেন ইউটিউব চ্যানেল, লিঙ্কটিং সবকিছু সেট আপ করা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী রোস্টিং এ আবার আসা হবে। তো আমি কিন্তু প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করছি তার জন্য, কিন্তু সে ফোনটা ধরে নাই। তো এটা তার আমার কপালেও মানে নাই, তার কপালেও নাই যে তার সাথে প্র্যাঙ্ক কলটা আমি করবো, এরকম কিছু নাই, ঠিক আছে। ফোন কাইটে দিতে আছে, যাই হোক, সে মনে মনে আমাকে গালাগালি করতে আছে, বুঝতে পারছি, ঠিক আছে। তো আমি চাইছিলাম যে আরো মানে মজার কথা বলবো। তো আমার অভিনয় বিষয়টা আপনারা সবাই জানেনই। তো গাইস, সবাই ভালো থাকেন, মোটামুটি একটা মজা পাবেন।